সারির আগে মাইকে ডাকাটা কি করে? তো এটা কি ঠিক কিনা? হ্যাঁ, আমরা আমাদের সমাজে দেখতে পাই যে অনেকেই সাহারির আগে মাইকে ডাকাডাকি করে। হুম। তো শুধু ডাকাডাকি করে বিষয়টা এমন না, অনেকে গজল গায়। হ্যাঁ, বিভিন্ন মানে ইসলামিক নাসিদ তারা গেয়ে থাকে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, এবং রাত 2টার পরে এগুলো শুরু হয়ে যায়। আমাদের এলাকাও তো হয়, আমরা এটা দেখেছি। তো প্রথম কথা হচ্ছে, এটা ইসলামী শরীয়তের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কারণ যদি আমরা পড়ি সহিহ বুখারী, হাদিস নাম্বার 1918, 1918 নম্বর হাদিস। এছাড়া আরো অনেকগুলো হাদিস হচ্ছে, আজান মধ্যেও পাওয়া যাবে কিছু কিছু হাদিস। তো সেটা হচ্ছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সাহারির সময় একটা আজান দিতেন, মানে সাহারের আগে একটা আজান দিতেন। আর সাহারির পরে মানে যখন ফজর রক্ত হতো তখন আরেকজন সাহাবী তিনি আজান দিতেন, অর্থাৎ দুইজন সাহাবী আজান দিতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে বিলালের আজান যেন তোমাদেরকে সাহারি খাওয়া থেকে বিরত না রাখে। হুম। যতক্ষণ না ফজর হয়, মানে ফজরের রক্তের আগ পর্যন্ত তোমরা সাহারি খেতে পারো। এরকম একটা হাদিস আমরা দেখতে পাই, সহিহ বুখারীতে এই উল্লেখ করা আছে, 1918 নম্বর হাদিস। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে সাহারের আগে আজান দিতে হবে, এটা হচ্ছে সুন্নাহ, সাহারের আগে আজান দেওয়া। এবং আমরা যদি আমাদের আহলে হাদিস যে সমস্ত এলাকা আছে সেখানে এখন এই সুন্নাহটা পালন করা হয়ে থাকে। কিন্তু আমাদের সমাজে এই মাইকে ডাকাডাকি করে, তারপর গান বাজনা বাজে। মাইকে ডাকাডাকি করার কারণে যারা অমুসলিম আছে তাদের ঘুমের ডিস্টার্ব হয়, অনেক অসুস্থ রোগী আছে তাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে, অনেক ছোট বাচ্চারা আছে তাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে। তো এটা হচ্ছে একটি অসামাজিক কার্যক্রম, এবং এটি একটি বিদআত বলা যায়। কারণ এই ধরনের মাইকে উল্টাপাল্টা ডাকাডাকি করার সিস্টেম কিন্তু চালু ছিল না আগে, এটা নব্য আবিষ্কৃত বিষয়। সুতরাং এটা বিদআত হতে পারে। আর এটা তো স্পষ্ট, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমাদের দিনের মধ্যে নাই তা বিদআত। সুতরাং এটা আমরা বিদআত বলতে পারি। তো আশা করছি অ্যান্সারটা পেয়েছো।